বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা অনেকেই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে আ মাঠ পরীক্ষা দিয়েছেন। তো যারা মাঠ পরীক্ষা ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন মাঠ পরীক্ষায় অর্থাৎ শারীরিক ফিটনেসে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে আপনাদের লিখিত পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে? তো এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই আ চিন্তায় রয়েছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা জানাবো যে আপনাদের লিখিত পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে এখনো কিন্তু সারা বাংলাদেশের মাঠ কার্যক্রম কিন্তু শেষ হয়নি। তো সারা বাংলাদেশের মাঠ কার্যক্রমগুলা শেষ হয়ে যখন শেষ হবে তখন কিন্তু এই যে ফায়ার সার্ভিসের যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনাদেরকে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের লিখিত পরীক্ষার তারিখ বলে দেওয়া হবে। তার পাশাপাশি আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে কিন্তু একটি এসএমএস এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে এবং সেই এসএমএস এ আপনাদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আপনারা অনেকেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন। অনেকেই কিন্তু ফেক বিজ্ঞপ্তি দিয়ে অর্থাৎ ফেক আপনার এসএমএস আপনাদেরকে পাঠিয়ে টাকা চাইতে পারে। আপনারা অবশ্যই কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনাদেরকে কিন্তু এখনই কোনো ধরনের চিঠি ফায়ার সার্ভিস থেকে পাঠানো হবে না। আপনারা যখন চূড়ান্তভাবে আ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখনই কেবলমাত্র আপনাদেরকে কিন্তু আ নিয়োগপত্র আপনার নামে পাঠানো হবে। তার আগে কিন্তু পাঠানো হবে না। এখন যেটা করবে সেটা হচ্ছে আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তাদেরকে একটা এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে ইউজার আইডি দেয়া হবে। তো সেই ইউজার আইডি ব্যবহার করে কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এটিও কিন্তু আপনাদের কাজ। তো লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিষয়টি জানিয়ে দিব। সো সবার আগে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আ ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং আপনি যেন মুহূর্তে সেই ভিডিওটি দেখে তথ্যগুলা জানতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।